মুখ খোলেন। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না আমার সাথে রিলেশন করেন? না না ভাই, আপনার সাথে যে সেক্সটা করছে এটা কি জোর জবরদস্তি করছে? আপনি আমরা এখান থেকে রাস্তা থেকে সব শুনছি। আপনি চিল্লাইতেছেন, সেই পর্যন্ত রেকর্ড আছে। আমি খোদার কসম খেয়ে এখন বলতেছি, আজকে কয়বার হয়েছে? আজকে শুধু আজকে আমি এলাকা কয়বার? আজকে একবার। আজকে একবার। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নিউজ 24/7-এ। আমি হিমু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রংপুরের একটি আলোচিত ও বিতর্কিত ঘটনা নিয়ে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আসলে কি ঘটেছিল সেই ফাঁকা ঘরে। দেখেন মুখ খোলেন। জানা গেছে, রংপুর এলাকার একটি নির্জন বা ফাঁকা ঘর থেকে এক ব্যবসায়ী ও এক তরুণীকে একসাথে পাওয়া যায়। স্থানীয়দের দাবি, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা সেখানে জড়ো হন এবং পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়। মান সম্মানের ব্যাপারে চিল্লাচিল্লি করেন? আমার মান সম্মান নয়, আমার আব্বু সুইসাইড করবে। আমি বলতেছি, তার সাথে কোনো বলেন, সব কিছু বলেন। না না না, কোনো সমস্যা নাই। ভিডিও করবেন না প্লিজ। ভিডিও করুন, আপনি কোন? আপনি কোনো সমস্যা নাই। ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, ওই তরুণীর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায় কথা বলেন। তিনি একবার হয়েছে বলে একটি মন্তব্য করেন, যা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। আপনি কোন কি করছেন? আমি সাবরিকে ডাক দেন, আমি ওকে বলতেছি। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না আমার সাথে রিলেশন করেন? না না ভাই, তাহলে ওখান করতেছেন? আমি অকাম করে আমি এখানে আরে আমরা চিল্লাচিল্লি আমি দেখছি, বাইরে থেকে শোনা গেছে। এখন আপনি যদি কোন তাহলে খাস বাংলা আপনার ভিডিও, আপনার অডিও শুনেব। তবে তাঁর এই বক্তব্যের প্রকৃত অর্থ কি, সেটি পুরোপুরি পরিষ্কার নয়। কেউ কেউ মনে করছেন তিনি হয়তো চাপের মুখে ছিলেন, আবার কেউ বলছেন তিনি আংশিক সত্য প্রকাশ করেছেন। আচ্ছা আপনি বলেন। ভিডিও না আপনি বলেন, ভিডিও করবেন না। না না বলেন, আপনি বলেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু মানুষ এই ঘটনাকে নৈতিকতার দৃষ্টিতে দেখছেন এবং এর সঠিক তদন্ত দাবি করছেন। অন্যদিকে অনেকেই বলছেন, ঘটনার পেছনের আসল সত্য জানার আগে কারো ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করা উচিত নয়। এই ঘটনাটি সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত গোপনীয়তা এবং আইনি দৃষ্টিকোণ থেকে নতুন করে প্রশ্ন তুলেছে। আপনার কি সাথে জবরদস্তি করছেন না স্বেচ্ছা দিয়েছেন? আমি স্বেচ্ছা দিতে চাই। স্বেচ্ছা দিয়েছেন কতবার? একবার না? আরে তার সাথে আমার কথা বলে কতবার? তোমাকে কইছিলাম একদম কথা বলবা না। কতবার? ঘটনায় সম্পূর্ণ সত্য উদ্ঘাটনের জন্য সঠিক তদন্ত অত্যন্ত জরুরি। শুধুমাত্র ভাইরাল ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ অনেক সময় ভিডিওর আংশিক অংশ দেখে ভুল ধারণা তৈরি হতে পারে। তাই আমাদের উচিত যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা। আমি খোদার কসম খেয়ে এখন বলতেছি, আজকে কয়বার হয়েছে? আজকে শুধু আজকে আমি এলাকা কয়বার? আজকে একবার। আজকে একবার। আমি যেটা আপনি সত্যি এই যে কথা আপনার বলতেছি। বাপের বয়সী বিরাট আছেন না? আমি তো বললাম ব্যবসা। সাব্বিরের না ভাইয়া, আমি খোদার কসম খেয়ে বলতেছি। না না না, সেটা ছিল এখানে। এই ছিল রংপুরের সেই আলোচিত ঘটনার বিস্তারিত। আপনার কি মনে হয় এই বিষয়টি নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নিউজ 24/7 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আপডেট থাকতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।